হাতে কম সময় থাকলে নিরামিষে আলু আর বেগুনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। বানানো ভীষণ সহজ, খেতে খুবই ভালো হয়, আর ঘরে থাকা খুব স্বল্প উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভাত, রুটি অথবা পরোটার সাথে এটা একবার ট্রাই করো। আমি যেভাবে বানাচ্ছি ঘরে একবার সেইভাবে বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করি। তোমাদের সবাইকে রান্না লাভে স্বাগত। আলু বেগুনের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের মোটার দিকটা কেটে প্রথমে বাদ দিয়ে দিয়েছি। তারপর বেগুনটা একটু লম্বা করে কেটে নেব। এই পিসগুলো একটু পাতলা করে কাটতে হবে, খুব বেশি চওড়া রাখার দরকার নাই। যে রেসিপিটা আমি বানাবো তার জন্য বেগুনগুলো এইরকম করে কাটলে দেখতে ভালো লাগে, তবে তোমাদের ইচ্ছা মতো এটা তোমরা চওড়া বা পাতলা রাখতে পারো। এবার বেগুনের পিসগুলোকে মাঝখান থেকে লম্বাভাবে কেটে ভাগ করে নিয়ে আবারও ছোট ছোট পিস করে কেটে নেব। এই পিসগুলো তোমরা আরেকটু ছোট করেও কাটতে পারো, তবে আমি এখানে একটু লম্বা রেখেই কাটলাম। এই একই প্রসেসে বাকি বেগুনগুলোও কেটে নেব। যে কোনো সবজির কাটার উপরেও কিছুটা নির্ভর করে যে সবজিটা রান্না করার পরে কেমন হবে। বেগুনটা আমি যেভাবে কেটেছি তোমরাও চেষ্টা করো ঠিক এইভাবেই কাটার, না হলে রান্না করার পরে বেগুনগুলো সফট হয়ে গলে যেতে পারে। এই বেগুনগুলো কাটা হয়ে গেলে সব বেগুনগুলোকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো। উপর থেকে কিছুটা নুনও ছড়িয়ে দিলাম। এটা দিলে বেগুনে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। বেগুনটা আমাদের কাটা হয়ে গেছে, এটাকে সরিয়ে রেখে আলুটা এবার কেটে নেব। আমি এখানে মাঝারি মাপের দুটো আলু নিয়েছি। আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই রেসিপির জন্য আলুটা একটু লম্বা লম্বা করেই কাটতে হয়, তাই তোমরা যখন এটা ঘরে বানাবে তোমরাও চেষ্টা করো আলুটা ঠিক এইভাবেই কাটার। আর এইভাবে পাতলা করে কাটলে আলুটা বেশ সুন্দর সিদ্ধও হয়। খুব একটা জল ব্যবহার করব না, তাই জন্য একটু পাতলা করে আর লম্বা রেখেই কেটেছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, যাতে আলুতে কোনো কালো দাগ না পড়ে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিচ্ছি আর একটা প্যানও বসিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য একটা সিক্রেট মশলা বানাবো, যেটা এর টেস্টটাকে আরও এনহ্যান্স করে দেবে। এর জন্য আমাদের লাগবে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোলমরিচ, 2 গোটা এলাচ, 1 ফুল টিস্পুন গোটা ধনে আর 1 বা 2 শুকনো লঙ্কা। বাস এই সবগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এই প্রসেসটাতে একটু সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে এগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো শুকনো খোলায় ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হয়। আমার এখানে মশলাগুলো প্রায় ড্রাই রোস্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার গ্যাসটা অফ করে প্যানটা নামিয়ে নেব। এই মশলাটা তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, তবে আমি এটা শিলেই গুঁড়ো করেছি, কারণ একদম মিহি পেস্ট বানাবো না। এরপর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আদাটা খোসা ছাড়িয়ে শুধু গ্রেটারে গ্রেট করে নেব, আর লঙ্কাটা শুধু ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম আর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য তেলের পরিমাণ খুব কমই লাগে। এবার ওই তেলে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা হালকা করে ভাজা হয়ে গেলে ওই গ্রেট করে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দেব। আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আলুটাকে মশলার সাথে ফ্রাই করার জন্য আর তেল দেওয়া দরকার নাই, এই রান্নাটা অল্প তেলেই হয়ে যাবে। আলুটাকে কড়াইয়ে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না আলুর এই রকম কালারটা আসছে। আলুটা এই রকম পর্যায়ে এসে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা তোমরা লাঞ্চে বা ডিনারের জন্য বানাতে পারো। একদম সিম্পল একটা রেসিপি, আর হাতে একদম কম সময় থাকলে এটা ঝটপট বানাতে পারবে। আর এটা বানানোর জন্য একদম কম পরিমাণ তেল লাগে। এটা নিরামিষেই বানিয়েছি, কিন্তু খেতে অপূর্ব লাগে। তরকারিটা একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটা বড় টমেটো হলে সেটা হাফ ব্যবহার করো, আর যদি ছোট টমেটো হয় তাহলে সেটা গোটাই ব্যবহার করতে পারো। তবে আমি এখানে হাফ টমেটোই ব্যবহার করেছি। টমেটোটা কেটে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা কড়াইয়ে কিছুক্ষণ আলু আর বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা নিরামিষের তরকারি যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে এই পর্যায়ে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিতে পারো। তবে আমরা একটু ঝালই খাই, তাই কোনো রকম চিনি দিইনি। এটাকে 2 মিনিট ভালো করে কষাতে কষাতেই দেখবে টমেটোটা বেশ নরম হয়ে যাবে, আর আলুটাও 60% সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে যদি মনে হয় কড়াইয়ে ধরে যাচ্ছে তাহলে একটু জলের ছিটা দিতে পারো। এই পর্যায়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। দেখে বুঝতেই পারছো বেগুন আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা 1 চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কিছুটা সতেজ ধনেপাতা কুচিও উপর থেকে ছড়িয়ে দিলাম। তবে ধনেপাতাটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। এবার এই সবটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো জলটা আমি উপর থেকে সামান্য একটু ছিটিয়ে দিয়েছিলাম, তাতেই আলুটা সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। সামনে থেকে একটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এই সবজিটা বানানোর জন্য জল ব্যবহারই দরকার নাই, এগুলো স্টিমেই সিদ্ধ হয়ে যায়। আর একদম ফ্রাই নামাতে হবে। তরকারিটা আমার হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার কড়াইটা নামিয়ে নেব। দেখে আশা করি বুঝতেই পারলে রেসিপিটা বানানো কত সহজ। হাতে একদম কম সময় থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আর দেখবে যারা বেগুন ভালোবাসে না তারাও এটা চেটেপুটেই খাবে। এই তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষেই বানালাম, কিন্তু এটা দেখতে যতটাই ভালো লাগছে খেতে আরও ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো আমাকে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য এরকম ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। আর তোমরা এটা ঘরে কবে বানাচ্ছ সেটা জানিও।